أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজা চতুর্থ খণ্ড হাদিস নম্বর 3751 উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুনা ব্যবহারকালে প্রথমে তার লজ্জাস্থানে তা লাগাতেন, অতঃপর সমস্ত শরীরে তার স্ত্রীগণ চুনা লাগিয়ে দিতেন। হাদিস নম্বর 3752 উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুনা ব্যবহার করেছেন এবং নাভির নিচে নিজ হাতে তা লাগিয়েছেন। হাদিস নম্বর 3753 আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাসক অথবা তার অধীনস্থ কর্মচারী অথবা ফেরেববাজরাই মানুষের মধ্যে কিচ্ছা কাহিনী বলে বেড়ায়। হাদিস নম্বর 3754 ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে কিসসা কাহিনী বর্ণনার প্রচলন ছিল না। হাদিস নম্বর 3755 উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কোন কোন কবিতায় প্রজ্ঞাপূর্ণ কথা আছে। হাদিস নম্বর 3756 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোন কোন কবিতায় অবশ্যই প্রজ্ঞাপূর্ণ কথা থাকে। হাদিস নম্বর 3757 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে সত্য কথা যা কোনো কবি বলেছে তা হলো লাবিদের কথা। জেনে রাখো, আল্লাহ ছাড়া সবই নশ্বর। আর উমাইয়া ইবনে আবু সালত তো প্রায় মুসলমান হয়েই গিয়েছিল। হাদিস নম্বর 3758 আমর ইবনু শারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত তিনি বলেন, উমাইয়া ইবনে আবু সালতের কবিতা থেকে 100 পংক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবৃত্তি করে শুনিয়েছি। প্রতিটি পংক্তির পরেই তিনি বলতেন, আরো শোনাও। তিনি বলেন, সে তো মুসলমান হয়েই গিয়েছিল। হাদিস নম্বর 3759 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো উদর দুর্গন্ধময় বমিতে পূর্ণ হওয়া কবিতায় পূর্ণ হওয়ার চেয়ে উত্তম। হাফস এর বর্ণনায় দুর্গন্ধময় শব্দটি উক্ত হয়নি। হাদিস নম্বর 3760 সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো উদর দুর্গন্ধযুক্ত যে পূর্ণ হয়ে যাওয়া তা কবিতায় পূর্ণ হওয়ার চেয়ে উত্তম। হাদিস নম্বর 3761 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো লোকের বিরুদ্ধে কুৎসামূলক কবিতা বলতে গিয়ে তার গোটা গোত্রের কুৎসা করে এবং যে ব্যক্তি নিজের পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতৃ পরিচয়ে নিজের মাকে ব্যভিচারিণী বানায়, তারা হলো মানুষের মধ্যে সর্বাধিক ঘৃণ্য। হাদিস নম্বর 3762 আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাবা বা পাশা খেলে সে আল্লাহ ও তার রাসূলের অবাধ্যচরণ করে। হাদিস নম্বর 3763 বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দাবা বা পাশা খেললো সে যেন শূকরের গোশত ও রক্তের মধ্যে হাত ডুবিয়ে দিল। হাদিস নম্বর 3764 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি পাখিকে অনুসরণ করতে দেখে বলেন, এক শয়তান আরেক শয়তানের পিছে লেগেছে। হাদিস নম্বর 3765 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি কবুতরের পিছু ধাওয়া করতে দেখে বলেন, এক শয়তান আরেক শয়তানির পিছু নিয়েছে। হাদিস নম্বর 3766 উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি কবুতরের পিছে পিছে যেতে দেখে বলেন, এক শয়তান আরেক শয়তানের পিছে লেগেছে। হাদিস নম্বর 3767 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি কবুতরের অনুসরণ করতে দেখে বলেন, এক শয়তান আরেক শয়তানের পিছে লেগেছে। হাদিস নম্বর 3768
ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি জানতো যে একাকিত্বের মধ্যে কি বিপদ আছে, তবে সে রাতে একা চলাচল করত না। হাদিস নম্বর 3769। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতে ঘুমানোর সময় তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে রেখো না। হাদিস নম্বর 3770। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনায় একটি পরিবারের ঘরে আগুন লেগে পুড়ে যায়। তাদের বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে তিনি বলেন, নিশ্চয়ই এ আগুন তোমাদের শত্রু, অতএব তোমরা ঘুমানোর সময় তা নিভিয়ে দাও। হাদিস নম্বর 3771। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশও দিলেন এবং নিষেধও করলেন। তিনি আমাদের নির্দেশ দিলেন আমরা যেন ঘুমানোর সময় আমাদের বাতি নিভিয়ে রাখি। হাদিস নম্বর 3772। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাস্তার উপর অবস্থান করো না এবং তাতে পেশাব পায়খানাও করো না। হাদিস নম্বর 3773। আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে এসে আমাদের সাথে মিলিত হতেন। আমরা তাকে স্বাগতম জানাতে এগিয়ে গেলে তিনি আমার ও হাসান বা হুসাইনের সাথে মিলিত হন। রাবি বলেন, তিনি আমাদের একজনকে বাহনে তার সামনে এবং অপরজনকে তার পিছনে বসালেন। এভাবে আমরা মদিনায় উপনীত হলাম। হাদিস নম্বর 3774। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের লেখার উপর ধুলামাটি ছড়িয়ে দাও, সেগুলোর জন্য তা অধিক সফলতার কারণ, কেননা মাটি বরকতপূর্ণ। হাদিস নম্বর 3775। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তিনজন একত্র হলে একজনকে বাদ দিয়ে যেন দুইজন কান পরামর্শ না করে, কেননা তাতে সে চিন্তিত হতে পারে। হাদিস নম্বর 3776। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় জনকে বাদ দিয়ে দুজনে কান পরামর্শ করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3777। সুফিয়ান ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ইবনে দিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আপনি কি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, এক ব্যক্তি তীরসহ মসজিদ অতিক্রম করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তীরের ফলা মুষ্টিবদ্ধ রাখো। তিনি বলেন, হ্যাঁ। হাদিস নম্বর 3778। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ তীরসহ আমাদের মসজিদ অথবা আমাদের বাজার অতিক্রম করলে সেজন্য তার তীরের ফলার অংশটুকু মুষ্টিবদ্ধ করে রাখে, যাতে তা কোনো মুসলমানের গায়ে না লাগতে পারে। হাদিস নম্বর 3779। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন মজিদে দক্ষ ব্যক্তি আখিরাতে সম্মানিত নেককার লিপিকর ফেরেশতাদের সাথে থাকবে। যে ব্যক্তি থেকে থেকে কষ্ট করে কুরআন পড়ে সে দুটি পুরস্কার পাবে। হাদিস নম্বর 3780। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের বাহককে জান্নাতে প্রবেশকালে বলা হবে, তুমি পাঠ করতে থাকো এবং উপরে আরোহণ করতে থাকো। অতঃপর সে পড়তে থাকবে এবং প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে একটি স্তর অতিক্রম করবে। এভাবে সে তার জ্ঞাত শেষ আয়াতটি পর্যন্ত পড়বে। হাদিস নম্বর 3781। ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কুরআন পর্যদস্ত লোকের অবয়বে উপস্থিত হয়ে বলবে, আমি তোমাকে রাতে বিনিদ্র করেছি এবং দিনে পিপাসার্ত করেছি। হাদিস নম্বর 3782। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের কেউ কি তার ঘরে ফিরে এসে সেখানে তিনটি হৃষ্টপুষ্ট গর্ভবতী পুষ্টি পেতে পছন্দ করে? আমরা বললাম, হ্যাঁ। তিনি বলেন, তোমাদের কেউ তার নামাজে তিনটি আয়াত পড়লে তা তার জন্য হৃষ্টপুষ্ট তিনটি গর্ভবতী পুষ্টির চেয়ে উত্তম। হাদিস নম্বর 3783।
ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের উদাহরণ হলো বেঁধে রাখা উটের উদাহরণ তুল্য। উটের মালিক তাকে রশি দিয়ে বেঁধে রাখলে সে তাকে আয়ত্তাধীন রাখতে পারে। সে যদি তার রশির বাঁধন খুলে দেয় তবে তা ভেঙে যায়। হাদিস নম্বর 3784। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহামহিম আল্লাহ তাআলা বলেছেন, আমি নামাজকে আমার ও আমার বান্দার মাঝে আধা আধি ভাগ করে নিয়েছি। নামাজের অর্ধেক আমার এবং অর্ধেক আমার বান্দার। আমার বান্দা যা প্রার্থনা করে তাই তাকে দেয়া হয়। রাবি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পড়ো। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহ। মহামহিম আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আর আমার বান্দা যা প্রার্থনা করেছে তাই তাকে দেয়া হবে। সে বলে আর রহমানির রহিম, তিনি দয়াময় পরম দয়ালু। আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণগান করছে, আমার বান্দা যা প্রার্থনা করেছে তা সে পাবে। সে বলে মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। আল্লাহ বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে, এটা হলো আমার জন্য, আর এই আয়াতটা আমার ও আমার বান্দার মাঝে আদা আদি। বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এটা আমার ও আমার বান্দার মধ্যে। আমার বান্দা যা প্রার্থনা করে তাই সে পাবে। সূরার শেষ পর্যন্ত আমার বান্দার জন্য। বান্দা বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদেরকে সরল ও মজবুত পথ দেখাও, সেই লোকদের পথ যাদের তুমি নিয়ামত দিয়েছ, যারা অভিশপ্ত হয়নি, যারা পথভ্রষ্ট হয়নি। এটা আমার বান্দার জন্য। আমার বান্দা যা প্রার্থনা করেছে তাই সে পাবে। হাদিস নম্বর 3785। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তোমাকে কোরআনের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দিব না? রাবী বলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার জন্য অগ্রসর হলেন। তখন আমি তাকে স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা, এটা হলো সাবউল মাসানি, বারবার পঠিত শব্দ ও মহান কোরআন যা আমাকে দান করা হয়েছে। হাদিস নম্বর 3786। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন মজিদে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা তার তিলাওয়াতকারীর জন্য শাফায়াত করবে, শেষে তাকে ক্ষমা করা হবে। তা হলো তাবারাকাল্লাযী বিআদিহিল মুলক, সূরা মুলক। হাদিস নম্বর 3787। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, সূরাটি কোরআনের 1/3 সমতুল্য। হাদিস নম্বর 3788। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, সূরাটি কোরআনের 1/3 সমতুল্য। হাদিস নম্বর 3789। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আহাদুল ওয়াহাদ ওয়াহিদুস সামাদ, ইখলাস, সূরাটি কোরআনের 1/3 সমতুল্য। হাদিস নম্বর 3790। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের আমলসমূহের সর্বোত্তমটি সম্পর্কে তোমাদেরকে অবহিত করব না, যা তোমাদের প্রভুর নিকট সর্বাধিক প্রিয়, তোমাদের মর্যাদাকে অধিক উন্নতকারী, তোমাদের সোনারূপা দান করার চেয়ে, এবং যুদ্ধে অবতীর্ণ হয়ে তোমাদের শত্রুদের হত্যা করা এবং তোমাদের নিহত হওয়ার চেয়ে উত্তম। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটি কি? তিনি বলেন, আল্লাহর জিকির। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো মানুষের জন্য আল্লাহর জিকিরের চেয়ে উত্তম কোনো আমল নাই, যা তাকে মহামহিম আল্লাহর শাস্তি থেকে রেহাই দিতে পারে। হাদিস নম্বর 3791।
আবু হুরাইরা ও আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা উভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দেন যে তিনি বলেছেন, লোকজন কোনো মজলিসে সমবেত হয়ে আল্লাহর জিকিরে রত হলে ফেরেশতাগণ তাদেরকে বেষ্টন করে রাখেন। আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়, তাদের উপর প্রশান্তি নাজিল হতে থাকে এবং আল্লাহ তার ফেরেশতাগণের সামনে তাদের সম্পর্কে আলোচনা করেন। হাদিস নাম্বার 3792। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার জিকির করে এবং আমার জিকিরে তার দুই ঠোঁট নড়াচড়া করে, তখন আমি তার সাথে অবস্থান করি। হাদিস নাম্বার 3793। আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইসলামের বিধিবিধান আমার জন্য অনেক বেশি হয়ে গেছে, আমাকে তার মধ্য থেকে এমন কিছু বলে দিন যা আমি আঁকড়ে থাকব। তিনি বলেন, মহান আল্লাহর জিকিরে তোমার জিহ্বা যেন সর্বদা সজীব থাকে। হাদিস নাম্বার 3794। আবু হুরাইরা ও আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ মহান, বলে, তখন আল্লাহ বলেন, আমার বান্দা সত্য কথা বলেছে, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই এবং আমি মহান। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি এক, তখন আল্লাহ বলেন, আমার বান্দা সত্য কথা বলেছে, আমি একা ব্যতীত আর কোনো ইলাহ নাই। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই, তখন তিনি বলেন, আমার বান্দা সত্য কথা বলেছে, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই এবং আমার কোনো শরীক নাই। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি সার্বভৌমত্বের মালিক এবং সমস্ত প্রশংসা তার, তখন তিনি বলেন, আমার বান্দা সত্য কথা বলেছে, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, সার্বভৌমত্ব আমারই এবং সকল প্রশংসা আমারই। যখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ভিন্ন, ক্ষতি রোধ করার এবং কল্যাণ হাসিলের কোনো শক্তি নাই, তখন তিনি বলেন, আমার বান্দা সত্য কথা বলেছে, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই এবং আমি ভিন্ন, ক্ষতি রোধ করার এবং কল্যাণ হাসিলের কোনো শক্তি নাই। আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আগার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু বলেছিলেন যা আমি হৃদয়ঙ্গম করতে পারিনি। তাই আমি আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম যে তিনি কি বলেছিলেন। তিনি বলেন, আল্লাহ যাকে মৃত্যুর সময় এই বাক্য বলার সৌভাগ্য দান করবেন, দুজকের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। হাদিস নাম্বার 3795। সুদা আল মুরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট দিয়ে যেতে তাকে বলেন, তোমার কি হয়েছে, তুমি বিষণ্ণ কেন, তোমার চাচাতো ভাইয়ের খেলাফত কি তোমার অপছন্দ হয়েছে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার এমন একটি বাক্য জানা আছে যা কোনো ব্যক্তি তার মৃত্যুর সময় বললে সেটা তার আমল নামার জন্য নূর হবে এবং নিশ্চয়ই তার দেহ ও আত্মা মৃত্যুর সময় তাকে শান্তি ও স্বস্তি দেবে। সেটি আমি তাকে জিজ্ঞাসা করিনি, এরই মধ্যে তিনি ইন্তেকাল করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেটি জানি, তা হলো সেই কলেমা যা তিনি তার চাচার নিকটে পেশ করেছিলেন। যদি তিনি জানতেন যে সেই কালেমার চেয়েও অধিক নাজাত দানকারী কিছু আছে, তবে অবশ্যই তিনি সেটি তার চাচার নিকটে পেশ করতেন। হাদিস নম্বর 3796। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি সর্বান্তকরণে এই সাক্ষ্য দিয়ে মারা গেল যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং আমি আল্লাহর রাসূল, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। হাদিস নম্বর 3797। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার কোনো আমলই লা ইলাহা ইল্লাল্লাহ কে অতিক্রম করতে পারে না এবং তা কোনো গুনাহকে মাফ না করিয়ে ছাড়ে না। হাদিস নম্বর 3798। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার বলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই, রাজত্ব তারই এবং সমস্ত প্রশংসা তার, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান,
তার জন্য 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব লেখা হয়, 100 নেকি লেখা হয় এবং তার 100 গুনাহ বিলোপ করা হয়। তার এই শব্দগুলি সারা দিন রাত পর্যন্ত তার জন্য শয়তান থেকে প্রতিবন্ধক হয় এবং তাকে যা দান করা হয় তার চেয়ে উত্তম কিছু নিয়ে অপর কেউ হাজির হতে পারবে না। তবে যে ব্যক্তি এ বাক্য তার চেয়ে অধিক সংখ্যায় পড়ে তার কথা স্বতন্ত্র। হাদিস নম্বর 3799। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। সার্বভৌমত্ব তার, সমস্ত প্রশংসা তার। তার হাতেই কল্যাণ নিহিত এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। সে ইসমাইলে আলাইহিসসালাম বংশের একটি গোলাম আজাদ করার সমান সওয়াব পাবে। হাদিস নম্বর 3800। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, এবং সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। হাদিস নম্বর 3801। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট হাদিসে বর্ণনা করেছেন যে, আল্লাহর বান্দাগণের মধ্যকার এক বান্দা বলল, হে প্রভু, আপনার মহিমান্বিত চেহারার এবং আপনার মহান রাজত্বের উপযোগী প্রশংসা আপনার জন্য। দুজন ফেরেশতা একথা শুনে হতবাক হলেন এবং তারা ঠিক বুঝে উঠতে পারলেন না যে তা কিভাবে লিপিবদ্ধ করবেন। তাই তারা আসমানে আরোহণ করে বলেন, হে আমাদের প্রভু, আপনার এক বান্দা এমন একটি বাক্য বলেছে যা আমরা কিভাবে লিখব তা বুঝে উঠতে পারছি না। মহান আল্লাহ জিজ্ঞাসা করলেন, যদিও তার বান্দা যা বলেছে তা তিনি সম্মুখ অবগত, আমার বান্দা কি বলেছে? ফেরেশতাদ্বয় বলেন, হে আল্লাহ আমাদের প্রভু, সে বলেছে, হে প্রভু, তোমার মহিমান্বিত চেহারার এবং তোমার মহান রাজত্বের উপযোগী প্রশংসা তোমার জন্য। মহান আল্লাহ তাআলা তাদেরকে বলেন, আমার বান্দা যেভাবে বলেছে তদ্রূপই লিখে রাখো, আমার সাথে সাক্ষাৎ লাভের সময় আমি তাকে তার বিনিময় দান করব। হাদিস নাম্বার 3802। আব্দুল জব্বার ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লাম। এক ব্যক্তি বলল, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সমস্ত প্রশংসা আল্লাহর, পর্যাপ্ত পবিত্র ও বরকতপূর্ণ প্রশংসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে বলেন, এ কথা যে বলেছে সে কে? লোকটি বলল, আমি, তবে ভালো ছাড়া অন্য কিছু আমার উদ্দেশ্য নয়। তিনি বলেন, এই কথাগুলোর জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে এবং আরশে উপনীত হওয়ার পথে কোনো কিছুই তার প্রতিবন্ধক হয়নি। হাদিস নম্বর 3803। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ নিয়ে কিছু দেখলে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিমাতিহি তাতিমুস সালিহাত। সমস্ত প্রশংসা আল্লাহর, যার করুণায় নেক কাজসমূহ পূর্ণতা লাভ করে। তিনি অপছন্দনীয় কিছু দেখলে বলতেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্বাবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হাদিস নাম্বার 3804। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল রাব্বি আউযু বিকা মিন হালি আহলিন নার। সর্বাবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট জাহান্নামীদের অবস্থা থেকে আশ্রয় প্রার্থনা করি। হাদিস নম্বর 3805। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোনো বান্দাকে যখন সে নিয়ামতি দান করেন তাতে সে যদি বলে আলহামদুলিল্লাহ, তবে তা প্রশংসা তাকে প্রদত্ত জিনিসের চেয়ে অধিক উত্তম। হাদিস নম্বর 3806। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য আছে যা উচ্চারণ করতে সহজ, তুলাদণ্ডে পরিমাপে খুবই ভারী এবং করুণাময়ের নিকট খুবই প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহাপবিত্র আল্লাহ, তার জন্য সমস্ত প্রশংসা। মহাপবিত্র আল্লাহ, তিনি মহান। হাদিস নম্বর 3807।
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একটি চারাগাছ রোপণরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট দিয়ে যেতে জিজ্ঞাসা করলেন, আবু হুরাইরা, কি রোপণ করছো? আমি বললাম, আমার একটি চারা রোপণ করেছি। তিনি বলেন, আমি কি তোমাকে এমন কিছু রোপণের কথা বলে দিব না যা তোমার জন্য এর চেয়ে উত্তম? তিনি বলেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বলেন, তুমি বলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সমস্ত পবিত্রতা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, এবং আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। আল্লাহ মহান। প্রতিবারের বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটি করে গাছ রোপিত হবে। হাদিস নম্বর 3808। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জুআইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষে তার নিকটে গেলেন। তখন তিনি জুআইরিয়া আল্লাহর জিকিরে লিপ্ত ছিলেন। বেলা বাড়লে বা দিনের অর্ধেক অতিবাহিত হলে তিনি পুনরায় ফিরে এসে জুআইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই অবস্থায় দেখলেন। তিনি বলেন, তোমার নিকট থেকে যাওয়ার পর আমি 4টি কথা 3 বার বলেছি, এবং তা তুমি এতক্ষণ যা বলেছ তার চেয়ে ওজনে অনেক বেশি। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার সৃষ্টি সংখ্যার সমান। সুবহানাল্লাহি রিদা নাফসিহি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার সন্তুষ্টি মোতাবেক। সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার আরশের ওজনের সমপরিমাণ। এবং সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার কালেমাসমূহের সমপরিমাণ। হাদিস নম্বর 3809। নুমান ইবনে বাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসবিহ সুবহানাল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ও তাহমিদের আলহামদুলিল্লাহ এর মাধ্যমে তোমরা আল্লাহর যে মহিমা বর্ণনা করো তা মৌমাছির গুঞ্জনের ন্যায় শব্দ করে আরশের চারপাশে ঘুরতে থাকে। সেগুলো নিজ নিজ প্রেরকের কথা উল্লেখ করতে থাকে। তোমাদের কেউ কি এটা পছন্দ করে না যে আল্লাহর নিকট অনবরত তার উল্লেখকারী কেউ থাকুক? হাদিস নম্বর 3810। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি আমল করে দিন, বলে দিন, কেননা এখন আমি তো বৃদ্ধ হয়ে পড়েছি, দুর্বল হয়ে গেছি এবং আমার দেহ ভারী হয়ে গেছে। তিনি বলেন, তুমি শতবার আল্লাহু আকবার, শতবার আলহামদুলিল্লাহ এবং শতবার সুবহানাল্লাহ পড়ো। তার জিনপোষ ও লাগাম সহ 100 ঘোড়া আল্লাহর পথে জিহাদে দান করার চেয়ে উত্তম, 100 উটের চেয়ে উত্তম, এবং 100 গোলাম আজাদ করার চেয়ে উত্তম। হাদিস নম্বর 3811। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি শ্রেষ্ঠ বাক্য আছে, তার যে কোনোটি দিয়ে শুরু করাতে তোমার ক্ষতি নেই। সুবহানাল্লাহ, আল্লাহ মহাপবিত্র। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার, আল্লাহ মহান। হাদিস নম্বর 3812। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শতবার বলল, তার গুনাহ সমূহ মাফ করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার ন্যায় অধিক হয়। হাদিস নম্বর 3813। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি অবশ্যই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে থাকুন, কারণ তা গুনাহসমূহ ঝরিয়ে দেয়, যেমন গাছ তার পাতা ঝরিয়ে দেয়। হাদিস নম্বর 3814। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা গণনা করে দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে শতবার বলতেন, রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, প্রভু আমাকে ক্ষমা করো এবং আমার তওবা কবুল করো, কেননা তুমি তওবা কবুলকারী ও করুণাময়। হাদিস নম্বর 3815। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি দৈনিক শতবার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি। হাদিস নম্বর 3816। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি দৈনিক 70 বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি।
হাদিস নম্বর 3817। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাগে আমার জিহ্বা আমার পরিবারের উপর অসংযুক্ত হয়ে যেত, তবে তা তাদের অতিক্রম করে অন্যদের স্পর্শ করত না। বিষয়টা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উল্লেখ করলে তিনি বলেন, তুমি তোমার ক্ষমা প্রার্থনা থেকে কোথায় আছো? দৈনিক 70 বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। হাদিস নম্বর 3818। আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আমলনামায় অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা যোগ করতে পেরেছে তার জন্য সুসংবাদ, আনন্দ। হাদিস নম্বর 3819। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সদা সর্বদা ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ ও প্রতিটি সংকট থেকে উদ্ধারের পথ বের করে দিবেন এবং তাকে তার ধারণাতীত উচ্চ থেকে রিজিক দান করবেন। হাদিস নম্বর 3820। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, যারা উত্তম কাজ করতে পেরে আনন্দিত হয় এবং নিকৃষ্ট কাজ করলে ক্ষমা প্রার্থনা করে, আমাকে তাদের অন্তর্ভুক্ত করো। হাদিস নম্বর 3821। আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একটি নেক আমল করলো তার জন্য রয়েছে তার 10 গুণ। আমি অবশ্য বাড়াতেও পারি। যে ব্যক্তি কোনো পাপ কাজ করলো তার পাপের শাস্তি হবে তার সমপরিমাণ, অথবা আমি তা ক্ষমাও করতে পারি। যে ব্যক্তি আমার দিকে এক বিঘত অগ্রসর হয় আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। আর যে ব্যক্তি 1 হাত আমার দিকে অগ্রগামী হয় আমি 1 বাহু তার দিকে অগ্রগামী হই। যে ব্যক্তি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। কোনো ব্যক্তি আমার সাথে কোনো কিছু শরিক না করা অবস্থায় পৃথিবী পূর্ণ গুনাহ নিয়ে আমার সাথে মিলিত হলেও আমি অনুরূপ পরিমাণ ক্ষমাসহ তার সাথে মিলিত হব। হাদিস নম্বর 3822। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার সম্পর্কে আমার বান্দার ধারণা মোতাবেক আচরণ করি। সে যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথেই থাকি। সে যদি মনে মনে আমাকে স্মরণ করে তবে আমিও তাকে মনে মনে স্মরণ করি। সে যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে তবে আমি তাদের চেয়ে উত্তম মজলিসে তার আলোচনা করি। সে যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় তবে আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। সে যদি আমার দিকে হেঁটে অগ্রসর হয় তবে আমি তার দিকে দৌড়ে অগ্রসর হই। হাদিস নম্বর 3823। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি কাজের সওয়াব 10 থেকে 100 গুণ পর্যন্ত বর্ধিত হয়। আল্লাহ তাআলা বলেন, তবে রোজা ব্যতীত, কেননা তা শুধু আমার জন্য এবং আমি তার পুরস্কার দিব। হাদিস নম্বর 3824। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে শুনে বললেন, যে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি কি তোমাকে এমন এক বাক্যের সন্ধান দিব না যা জান্নাতের ভান্ডার সমূহের অন্তর্ভুক্ত? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, তুমি বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস নম্বর 3825। আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধন সমূহের একটির সন্ধান দিব না? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস নম্বর 3826। হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বলেন, হে আজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। দোয়া। হাদিস নম্বর 3827। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহান আল্লাহর নিকট দোয়া করে না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। হাদিস নম্বর 3828। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। অতঃপর তিনি তিলাওয়াত করেন অনুবাদ, এবং তোমাদের প্রভু বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। হাদিস নম্বর 3829। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর নিকট দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নাই। হাদিস নম্বর 3830।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ায় বলতেন, হে প্রভু, আমাকে সাহায্য করো এবং আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করো না। আমাকে সহযোগিতা করো এবং আমার বিরুদ্ধে কাউকে সহযোগিতা করো না। আমার জন্য কৌশল এঁটো, আমার বিরুদ্ধে কৌশলে এঁটো না। আমাকে হেদায়েত দান করো, আমার জন্য হেদায়েতের পথ সহজতর করো এবং যে ব্যক্তি আমার উপর অত্যাচার ও সীমালঙ্ঘন করে তার বিরুদ্ধে আমাকে সাহায্য করো। হে প্রভু, আমাকে তোমার জন্য কৃতজ্ঞ বান্দা বানাও, তোমার জন্য অনেক জিগিরকারী, তোমাকে অধিক ভয়কারী, তোমার অধিক আনুগত্যকারী, তোমার নিকট অনুনয় বিনয়কারী ও তোমার দিকে প্রত্যাবর্তনকারী বানাও। হে আমার রব, আমার তওবা কবুল করো, আমার সমস্ত গুনাহ ধুয়ে মুছে ফেলো, আমার দোয়া কবুল করো, আমার অন্তরকে হেদায়েত দান করো, আমার জবানকে সোজা রাখো, আমার যুক্তি প্রমাণ বহাল রাখো এবং ওসমার মনের সমস্ত হিংসা বিদ্বেষ দূরীভূত করো। আবুল হাসান আত-তানাফিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমি কি তা বেতরের কুনুতে পড়তে পারি? তিনি বলেন, হ্যাঁ। হাদিস নম্বর 3831। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি খাদিম চাওয়ার জন্য আসলেন। তিনি তাকে বলেন, আমার কাছে এমন কিছু নেই যা আমি তোমাকে দিতে পারি। অতএব তিনি ফিরে গেলেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট এসে বলেন, যা তুমি চেয়েছো সেটাই কি তোমার কাছে অধিক প্রিয়, না যা তার চেয়ে উত্তম সেটি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, তুমি বলো, বরং অধিক উত্তমটি আমার নিকট অধিক প্রিয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলো, হে আল্লাহ, সাত আসমানের প্রতিপালক ও মহান আরশের প্রভু, আমাদের প্রতিপালক এবং প্রতিটি জিনিসের প্রতিপালক, তাওরাত, ইনজিল ও মহান কুরআন নাজিলকারী তুমি আদি, তোমার পূর্বে কিছুই নাই, তুমি অন্ত, তোমার পরেও কিছু নাই। তুমি প্রবল, বিজয়ী ও প্রকাশ্য, তোমার উপরে কিছুই নাই। তুমি গুপ্ত, তুমি ছাড়া আর কিছু নাই। অতএব তুমি আমাদের ঋণ পরিশোধ করে দাও এবং আমাদেরকে দারিদ্রতা থেকে স্বাবলম্বী বানাও। হাদিস নম্বর 3832। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি তোমার নিকটে হেদায়েত, তাকওয়া, চরিত্রের নির্মলতা ও আত্মনির্ভরশীলতা প্রার্থনা করি। হাদিস নম্বর 3833। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে যে জ্ঞান দান করেছো তার দ্বারা আমাকে উপকৃত করো, আমার জন্য উপকারী জ্ঞান আমাকে শিখিয়ে দাও এবং আমার জ্ঞান বৃদ্ধি করো। সর্বাবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর। আমি দোজখের শাস্তি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। হাদিস নম্বর 3834। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যাপ্ত পরিমাণে বলতেন, হে আল্লাহ, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। এক ব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের ব্যাপারে আশঙ্কা করেন, আমরা তো আপনার উপর ঈমান এনেছি এবং আপনি যা নিয়ে এসেছেন সেই বিষয়ে আমরা আপনাকে সত্যবাদী বলে স্বীকার করে নিয়েছি। তিনি বলেন, অন্তরসমূহ মহামন্বিত করুণাময়ের দুই আঙ্গুলের মাঝে অবস্থিত, তিনি সেগুলোকেও ওলটপালট করেন। আমাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই আঙ্গুল দ্বারা ইশারা করেন। হাদিস নাম্বার 3835। আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে একটি দোয়া শিখিয়ে দিন যার দ্বারা আমি আমার নামাজের মধ্যে দোয়া করতে পারি। তিনি বলেন, তুমি বলো, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার সত্তার উপর অনেক অত্যাচার করেছি, তুমি ভিন্ন, গুনাহ মাফ করার আর কেউ নাই। অতএব তুমি আমাকে মাফ করে দাও, কেননা তুমি কেবল ক্ষমা করতে পারো এবং আমার প্রতি দয়া করো, নিশ্চয়ই তুমি ক্ষমাকারী, অতি দয়ালু। হাদিস নম্বর 3836। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাঠিতে ভর দিয়ে আমাদের নিকট বেরিয়ে এলেন। আমরা তাকে দেখামাত্র দাঁড়িয়ে গেলাম। তিনি বলেন, পারস্যবাসীরা তাদের নেতাদের সাথে যেরূপ করে তোমরা তদ্রূপ করো না। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করতেন। তিনি বলেন, হে আল্লাহ, আমাদের মাফ করে দাও, আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি সন্তুষ্ট থাকো, আমাদের দোয়া কবুল করো, আমাদেরকে বেহেশতে প্রবেশ করাও, আমাদেরকে দোজখ থেকে নাজাত দাও এবং আমাদের যাবতীয় বিষয় সংশোধন করে দাও। রাবী বলেন, আমরা আশা করেছিলাম তিনি আমাদের জন্য আরো অধিক দোয়া করবেন। তখন তিনি বলেন, আমি কি তোমাদের সকল প্রয়োজনে একত্র করে দেইনি? হাদিস নম্বর 3837।
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি তোমার নিকট চারটি জিনিস থেকে আশ্রয় চাই। এমন জ্ঞান থেকে যা উপকারে আসে না, এমন অন্তর থেকে যা বিহব্বল হয় না, এমন আত্মা থেকে যা তৃপ্ত হয় না, এবং এমন দোয়া থেকে যা কবুল করা হয় না। হাদিস নম্বর 3838। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল বাক্যে দোয়া করতেন, হে আল্লাহ, আমি অবশ্যই আপনার নিকট আশ্রয় চাই দুর্যোগের বিপর্যয় থেকে, দুর্যোগের শাস্তি থেকে, কবরের বিপর্যয় থেকে, কবরের শাস্তি থেকে, প্রাচুর্যের বিপর্যয়কর ক্ষতি থেকে, দারিদ্র্যের বিপর্যয়কর অভিশাপ থেকে, এবং দাজ্জালের বিপর্যয়কর ক্ষতি থেকে। হে আল্লাহ, তুমি আমার গুনাহসমূহ বরফ শিলা পানি দিয়ে ধুয়ে ফেলো। আমার অন্তরকে সমস্ত পাপ থেকে পরিচ্ছন্ন করো, যেমন তুমি সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করো, এবং আমার ও আমার পাপগুলোর মাঝে এতটা দূরত্ব সৃষ্টি করে দাও তুমি যতটা দূরত্ব সৃষ্টি করেছো পূর্ব ও পশ্চিমের মাঝে। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই অলসতা থেকে, বার্ধক্য থেকে, গুনাহ প্রলুব্ধকর বস্তু থেকে, এবং ঋণ ভার থেকে। হাদিস নম্বর 3839। ফারওয়া ইবনে নাউফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বাক্যে দোয়া করতেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট সেই দোয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই আমার কৃতকর্মের ক্ষতি থেকে, এবং যে কাজ আমি এখনো করিনি তার অনিষ্ট থেকে। হাদিস নম্বর 3840। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত দোয়াটি আমাদেরকে এত গুরুত্ব সহকারে শিক্ষা দিতেন যত গুরুত্ব সহকারে তিনি আমাদের কুরআনের কোন সূরা শিক্ষা দিতেন। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, তোমার নিকট আরো আশ্রয় চাই কবরের আযাব থেকে, তোমার নিকট আরো আশ্রয় চাই মাসিহ দাজ্জালের বিপর্যয় থেকে, এবং তোমার নিকট আরো আশ্রয় চাই জীবন ও মৃত্যুর বিপর্যয় থেকে। হাদিস নম্বর 3841। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিছানায় পেলাম না। আমি তাকে খুঁজতে লাগলাম। আমার হাত তার দুই পায়ের পাতার নিচে গিয়ে লাগলো। তিনি তখন সিজদারত ছিলেন এবং তার পায়ের পাতা দুটি দাঁড়ানো অবস্থায় ছিল। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির উসিলায় তোমার অসন্তোষ থেকে আশ্রয় চাই, তোমার ক্ষমার উসিলায় তোমার আযাব থেকে আশ্রয় চাই, তোমার নিকট তোমার থেকে আশ্রয় চাই। তোমার পূর্ণ প্রশংসা করা আমার সাধ্যাতি, তুমি যেরূপ তোমার প্রশংসা বর্ণনা করেছ সেরূপই। হাদিস নম্বর 3842। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দারিদ্র্য, স্বল্পতা, অপমান, অত্যাচার করা ও অত্যাচারিত হওয়া থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। হাদিস নম্বর 3843। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর নিকট উপকারী জ্ঞান লাভের প্রার্থনা করো, এবং অপকারী জ্ঞান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। হাদিস নম্বর 3844। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় প্রার্থনা করতেন ভীরুতা, কাপুরুষতা, কার্পণ্য, অথর্বজনক বার্ধক্য, কবরের শাস্তি ও অন্তরের বিপর্যয় থেকে। ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্তরের বিপর্যয়ের অর্থ হলো যে ব্যক্তি তার পথভ্রষ্টতা থেকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা না করে মারা যায়। হাদিস নম্বর 3845। তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই হাদিস শুনেছেন। এক ব্যক্তি তার নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আমার প্রভুর নিকট প্রার্থনা করতে গিয়ে কিভাবে বলবো? তিনি বলেন, তুমি বলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে আরোগ্য দান করো, এবং আমাকে রিজিক দান করো। অতঃপর তিনি তার বৃদ্ধাঙ্গুলি ছাড়া অবশিষ্ট 4 আঙ্গুল একত্র করে বলেন, এই 4টি প্রার্থনা তোমার দিন ও দুনিয়াকে তোমার জন্য একত্র করবে। হাদিস নম্বর 3846। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ, আমি তোমার নিকট ইহকাল ও পরকালের আমার জানা অজানা যাবতীয় কল্যাণ কামনা করি। আমি তোমার নিকট ইহকাল ও পরকালের আমার জানা অজানা যাবতীয় অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ, তোমার বান্দা ও তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নিকট যেসব কল্যাণ প্রার্থনা করেছেন, আমিও তোমার নিকট সেই সব কল্যাণ কামনা করি, এবং তোমার বান্দা ও তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার
তোমার নিকট যেসব ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করেছেন, আমিও তোমার নিকট সেই সব ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ, আমি তোমার নিকট জান্নাত প্রার্থনা করি এবং যেসব কথা ও কাজ জান্নাতের নিকটবর্তী করে তদ্রূপ কথা ও কাজের তৌফিক চাই। আমি তোমার নিকট দোজখ থেকে আশ্রয় প্রার্থনা করি এবং যে কথা ও কাজ দোজখের নিকটবর্তী করে তদ্রূপ কথা ও কাজ থেকে তোমার আশ্রয় চাই। আমি তোমার নিকট আমার সাথে সংশ্লিষ্ট তোমার প্রতিটি সিদ্ধান্তের কল্যাণ কামনা করি। হাদিস নম্বর 3847। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, নামাজের মধ্যে তুমি কি বলো? সে বলল, আমি তাশাহুদ পড়ি, অতঃপর আল্লাহর নিকট জান্নাত কামনা করি এবং জাহান্নাম থেকে তার নিকট আশ্রয় প্রার্থনা করি। তবে আপনার ও মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়া কতই না উত্তম। তিনি বললেন, আমরাও প্রায় অনুরূপ দোয়া করে থাকি। হাদিস নম্বর 3848। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, কোন দোয়া সর্বোত্তম? তিনি বলেন, তুমি তোমার প্রতিপালকের নিকট দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করো। অতঃপর সে দ্বিতীয় দিন তার নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া সর্বোত্তম? তিনি বলেন, তুমি তোমার প্রভুর নিকট দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করো। অতঃপর সে তৃতীয় দিন তার নিকটে এসে বলল, হে আল্লাহর নবী, কোন দোয়া সর্বোত্তম? তিনি বলেন, তুমি তোমার রবের নিকট দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করো। যদি তোমাকে দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা দান করা হয়, তাহলে তুমি পরম সাফল্য লাভ করলে। হাদিস নম্বর 3849। আসওয়াত ইবনে ইসমাইল আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেন, গত বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই স্থানে দাঁড়ালেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। অতঃপর বললেন, অবশ্যই তোমরা সততা অবলম্বন করবে, কারণ তা পুণ্যের সাথী এবং এ দুটির অবস্থান জান্নাতে। তোমরা অবশ্যই মিথ্যাকে পরিহার করবে, কারণ তা পাপাচারের সাথী এবং এ দুটির অবস্থান জাহান্নামে। তোমরা আল্লাহর নিকট সুস্থতা ও নিরাপত্তা কামনা করো, কেননা ইমানের পর কাউকে সুস্থতা ও নিরাপত্তার চাইতে অধিক উত্তম কিছু দান করা হয়নি। তোমরা পরস্পরের হিংসা বিদ্বেষা পোষণ করো না, সম্পর্ক ছেদ করো না এবং পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিও না। হে আল্লাহর বান্দাগণ, তোমরা ভাই ভাই হয়ে যাও। হাদিস নম্বর 3850। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দোয়া পড়ব? তিনি বলেন, তুমি বলবে, হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।